আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে আমরা পড়ব গত ক্লাসে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্লাস 0 থেকে শুরু করব। একজনে তাদের থেকে একজন এ থেকে জেড পর্যন্ত দেখে দেখে শোনান আলফাবেট গুলো। রাকিবুল হাসান, শুনতে পাচ্ছেন আমাকে? একজনে শুনেন আপনাদের থেকে একজন। আচ্ছা, তারপর আরেকজন শুনেন। হ্যাঁ, সিয়াম আহমেদ। সিয়াম। হ্যালো। আহ হ্যালো স্যার। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, জি, এ থেকে জেড পর্যন্ত দেখে দেখে অ্যালফাবেট গুলো শোনান। আমি শুরু করছি তাহলে। জি। এই, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি। জি বা জেড। থ্যাংক ইউ। ওকে, তারপর ওকে। আমরা বাকিরা সবাই এগুলো পড়ে নিব এ থেকে জেড পর্যন্ত। আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস শেষে আমরা এই লাইভ ক্লাসটি আপনাদেরকে দিয়ে দিব। খেয়াল করুন, তারপর এখানে আই আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই এটা হলো দেই তারা, ইট এটি। আবারও পড়ছি, খেয়াল করুন। আই আমি, আই আমি, ইউ তুমি, হি সে একজন পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। এই যে একজনে দেখে দেখে পড়ুন, দেখো একজনে পড়ুন। এনিওয়ান ক্যান রিড ফ্রম ইউ, আপনার থেকে যে কেউ একজনে পড়েন। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। ইট এটি। ওকে, তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তারপরে আবার একটু এগুলো দেখবো। তারপরে আমরা পড়বো আজকে এখানে এখন যা পড়বো এটা আমরা সবাই খুব ভালো করে মুখস্থ করবো। খুব ইম্পর্টেন্ট পড়া আমাদের এটা, স্পোকেন ইংলিশের জন্য, কথা বলার জন্য, এবং সামনের পড়াগুলো সবগুলো এটার উপর ডিপেন্ড করবে। তো একটা ভালো করে মুখস্থ করলে বাকিগুলো একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে। আমি প্রথমে পড়ছি, তারপর আপনারা পড়বেন। আই উইল ইট আমি খাবো, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। এখানে একটা বিষয় খেয়াল করুন, সেটা হলো মাঝের দুইটা বাক্য এবং শেষের দুইটা বাক্য। মাঝের দুইটা বাক্য কয়রি শিকার, এখানে কয়রি শিকার কি,
এখানে ব্লু কালার দিয়ে লেখা হয়েছে এখানে। আর শেষের দুইটা বাক্য কয় দিঘিকার কি রেড কালার দিয়ে। এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো আমি কি খাবো, আমি কি খাবো না। মানে হলো এর দুইটার উত্তর হবে ইয়াস বা নো দিয়ে। পক্ষান্তরে আমি কি খাবো, আমি কি খাবো না, শেষের দুইটা কয় দিঘিকার কি বলার সময় একটু স্টাইল অফ স্পিকিং, বলার ধরনটা হবে একটু লং। হ্যাঁ, অর্থাৎ এই কয় দিককার কি দিয়া যখন প্রশ্ন করা হয় তখন জানতে চাওয়া হয়, তখন এটা হা বা না দিয়ে দিলে, ইয়াস বা নো দিয়ে আনসার দিলে হয় না, বরং কোনো কিছু এক্সপ্লেন, উল্লেখ করতে হয়, মেনশন করে উত্তর দিতে হয় কোনো কিছু। আমি এটা খাবো অথবা সেটা খাবো, কি খাবো, একটা বস্তুর কথা উল্লেখ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো উইল দিয়া যখন সরাসরি প্রশ্ন করা হয়, উইল আই ইট, কোনটা ইট, তখন ইয়াস বা নো দিয়ে দিয়ে আনসার উত্তর দিলে, আনসার দিলে হয়ে যায়। হোয়াট দিয়া যখন কোশ্চেন করা হয় তখন তার উত্তর ইয়াস বা নো দিয়ে দিলে হয় না, বরং কোনো কিছু মেনশন করে আনসার দিতে হয়, উল্লেখ করে উত্তর দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো একজনে দেখে দেখে শুনান, তারপরে সবাই বলবেন। একজনে দেখে দেখে শুনান, যে কেউ একজনে দেখে দেখে পড়ুন, সবাই বলবেন। এটা আমাদের সবারই খুব ভালো করে মুখস্থ করতে হবে। এটার উপর আমাদের সামনের ক্লাসগুলো ডিপেন্ডেড এটার উপর। তো এটা যদি একটা জন্য মুখস্থ হয়ে যায় বাকি সবগুলো আমাদের ইজি এটার মতোই। হ্যাঁ বলুন। জি। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, তারপর আরেকজন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট নট ইট, আমি খাবো না। আই হ্যাঁ উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট নট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, হোয়াট এখানে উইল একটু, আই ইট। হ্যাঁ একটু খেয়াল করেন এখানে হলো, হ্যাঁ ওন্ট আই ইট বা আই ওন, প্রথমটা হলো আই উইল ইট আমি খাবো। আই ও আই ওন্ট ইট, ওন্ট ওন্ট আই ওন্ট ইট। হ্যাঁ, শুরু থেকে। ওয়ান্ট আই ইট, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, আমি কি খাবো, আমি কি খাবো না। ওকে, তারপর আরেকজন। হুম, এখানে খেয়াল করুন। হ্যাঁ, আপনাদেরকে 3 মিনিট সময়, আপনারা একটু নিজে নিজে পড়েন 3 মিনিট, মোটামুটি যেন মুখস্থের মতো হয়ে যায়। তার 3 মিনিট পর আমি সবার থেকে শুনবো, আপনারা শোনাবেন। তো 3 মিনিট সবাই মিউট করে একটু লাউডলি আপনারা পড়েন, জোরে জোরে একটু পড়েন, 3 মিনিট পর আবার শোনাবেন সবাই। যদি কারো উচ্চারণে প্রনাউন্সিয়েশনে যদি প্রবলেম থাকে তাহলে কোয়েশ্চেন করলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে।
হ্যাঁ, জি, এখন একজনের শুনুন, আপনার থেকে সবাই একজন একজন করে শোনান, এটাকে মুখস্থ শোনাবেন, যাদের মুখস্থ হয়েছে মুখস্থ শোনাবেন, যারা দেখে দেখে শোনাতে চান এটা দেখে দেখে শোনান, একজন একজন করে শোনান। জি। আই উইল ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো? ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। আমি কি খাবো না। আমি কি খাবো না। হুম, ট্রাই টু কপি দ্য প্রনাউন্সিয়েশন অ্যান্ড স্টাইল অফ স্পিকিং ইংলিশ, বলার ধরনটা এটা কপি করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথমের হলো আমি কি খাবো, আমি কি খাবো না। শেষের দুটো হলো আমি কি খাবো, আমি কি খাবো না। ওকে, জি। তারপর আরেকজন, আরেকজন বলুন। উম, আবার শুনান, আপনারা যারা শুনিয়েছেন একবার, একবার করে সবাই শুনান। এমডি খায়রুল ইসলাম, একটু শুনুন। হুম, ওকে, তারপরে ক্লাসে এখানে তাদের মনে রাখতে হবে, এখানে যেহেতু স্পোকেন ইংলিশের ক্লাস, হ্যাঁ, যদি কখনো আস্ক আপনাদেরকে কোয়েশ্চেন করা হয়, হ্যাঁ, when if I you any question, if I ask you any question, you have to try answer this question। তো আপনাদেরকে কোনো সময় কোন প্রশ্ন করলে আপনারা কোয়েশ্চেনের আনসার দিতে অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু স্পোকেন ইংলিশের ক্লাস। যদি আমরা নিজের মতো করে যদি পড়তে চাই তাহলে তো একা একাই পড়াই ভালো ছিল। তো এটা আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, আপনাদের জন্য সবার জন্য ভালো। ক্লাসে কোয়েশ্চেন করলে আপনারা সকলেই আনসার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অল্প সময়ে শর্ট টাইমে আপনারা অনেক দুর্দান্ত ইমপ্রুভ ফিল করতে পারবেন। তারপর এটা পড়বেন কিভাবে, আপনারা পড়ার সিস্টেমটা হলো এই যে এটা মুখস্থ করবেন, মুখস্থ করার পর তারপর এই যে এখানে যে প্রনাউন গুলো আছে এরপরে দেখবেন এখানে কিছু ভার্ব আছে। তো আমরা ভার্ব নতুন করে সবকিছু পড়াচ্ছি না, এখান থেকে আমরা দুইটা ভার্ব, এখানে আসলে ইট, ইট দিয়ে তো আমরা পড়লাম, তারপর আছে ড্রিঙ্ক, তারপর রিড পড়া, রাইট লেখা, এই চারটা ভার্ব। তো এই চারটা ভার্ব দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যেরকম যেরকম আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। এই যে এখানে ছয়টা বাক্য ইট দিয়ে বললেন, তারপর ড্রিঙ্ক দিয়ে বলতে হবে। আই উইল ড্রিঙ্ক আমি পান করব, আই ওন্ট ড্রিঙ্ক আমি পান করব না, উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব, ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না, হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না। হ্যাঁ, একজনে বলুন ড্রিঙ্ক দিয়ে। হুম, বিল্লাল, আপনি বলুন, আপনি বলুন, ড্রিঙ্ক দিয়ে বলুন। আটকে গেলে সমস্যা নেই, আমি বলে দিব। শুনতে পাচ্ছেন? অথবা যে কেউ একজনে বলুন। এমনি সিয়াম আহমেদ অথবা ফাতেমা অথবা খায়রুল ইসলাম, আপনাদের থেকে যে কেউ একজন শুনান। ওকে, তাহলে আমরা আজকে এইগুলো খুব ভালো করে মুখস্থ করবো, ছয়টা বাক্য, ছয়টা বাক্যের যে একটা ছন্দ আমরা পড়েছিলাম সেটা খুব ভালো করে পড়বো। তারপর এখান থেকে চারটা ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করব। তারপর আগামী ক্লাসে আমরা এগুলো শুনবো। আর একটা বিষয়, আমরা সামনের ক্লাস থেকে সবাই ক্যামেরা অন করে ক্লাস করব। তাহলে আমাদের অ্যাক্টিভিটিস আরো বাড়বে। তো আমি ইনশাল্লাহ ক্যামেরা অন করে ক্লাস করব। তো আপনারাও সবাই ক্যামেরা অন করে ক্লাস করবেন, তাহলে এতে করে কি হবে,
আপনাদের অ্যাক্টিভিটিস আরো বাড়বে, আরো গুরুত্ব সহকারে এগুলো পড়া হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখানে করতে না পারলে পার্সোনাল ভাবে নোক দিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।